একটা আমাদের লাইফ অল্টারিং একটা ডিসিশন আমরা নিলাম। আমাদের জন্য লাইফ অল্টারিং এই ব্যাপারটা হচ্ছে। কলকাতাতে যখন আমি ছিলাম সুতির কাপড় ছাড়া কিচ্ছু গায়ে দেওয়া যেত না, এইখানে এখন এরকম অবস্থা হয়ে গেছে। তো এই আমগুলো দিয়ে একটা আম দিয়ে চাটনি বানাবো। আর চাটনি বানাবো না টক বানাবো রে রিনি? কোনো কথা বলবো না, পেছন থেকে জাস্ট হাওয়ার সাউন্ডটা তোমাদেরকে শোনাবো। আজকে কিন্তু আমি চুলটা একটু বেশি ওড়াতে ইচ্ছা করছে, কারণ একটা চেঞ্জ করেছি চুলের মধ্যে। কেমন খাচ্ছো কুকের বানানো খাবার দাবার? সেই বৃষ্টি যার জন্য 2 সপ্তাহ ধরে অপেক্ষায়, এই বৃষ্টিটা সত্যি খুব প্রয়োজন ছিল। প্রচন্ডভাবে গরম পড়ে গেছিল। দুপুরবেলা আমাকে দেখালে অসুস্থ অসুস্থ করে বিছানায় শুয়ে আছি। এখন তোমার কি হচ্ছে? সত্যি এনার্জি নেই, শরীর টরিরগুলো ব্যথা করছে। আই থিঙ্ক লাস্ট 2 সপ্তাহ ধরে যে ধকলগুলো যাচ্ছে, অফিস প্লাস ঘুরতে যাওয়া আসা। গুড মর্নিং বিউটি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরা তো ভালোই আছি। দেখো ব্যাকগ্রাউন্ড নয়েজ স্টার্ট হয়ে গেছে। আজকে স্যাটারডে, অনেকেই বাড়িতে অনেক রকম কাজকর্ম করে, তো ড্রিলিং উইলিং এসব হতেই থাকে, কারণ এই দিনটাই আমরা সময় পাই। আজকে আমরাও বাড়িতে আছি, কোনো সেরকম প্ল্যান রাখিনি, ইচ্ছে করে একটু রেস্ট নেওয়ার প্ল্যান আছে, যদিও আমার অফিসে কাজ আছে, সেই কারণেই বাড়িতে থাকা বলতে পারো। আর এই দেখো ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। আজকে একটু চিলা টাইপই বানিয়েছি, তোমরা জানো হয়তো আমি এসব বানিয়ে খেতে খুব ভালোবাসি, তো সকাল সকাল এটাই বানিয়ে নিয়েছিল, খুব ঝটপট একটা ব্রেকফাস্ট হয়ে যায়। এখন চলো খেয়ে নিই। আর একটু আজকে ওঠাটা দেরি হয়েছে, কারণটা খুব স্বাভাবিক, কারণ আগের দিন রাতে আমরা 3:30 4টা নাগাদ ঢুকেছি, আসলে 4টার সময় ঢুকেছি বাড়িতে, তো অলমোস্ট আধা রাত তো কেটেই গেছিলো, যা সকালে কিছুক্ষণ ঘুমোতে পেরেছি। 8টা নাগাদ আবার উঠেছি, 8টা থেকে 8:30 নাগাদ। অ্যাজ ইউজুয়াল ডে স্টার্ট করতে হবে, কারণ গরমও পড়ে গেছে ব্যাঙ্গালোরে। আর আমার সাথে কথা বলতে বলতে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি প্রচণ্ডভাবে ঘেমে যাচ্ছি। এই হচ্ছে এখন ব্যাঙ্গালোরের অবস্থা। এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। এখানে আছে হচ্ছে একটা চিলা, যেখানে আমি গাজর, টমেটো, ক্যাপসিকাম, একটু আদা, ধনেপাতা, জিরা এসব অ্যাড করেছি। আর মেন ইনগ্রিডিয়েন্টে দিয়েছি একটু ময়দা, চালের গুঁড়ো, সুজি আর আদা কুচোনো। ব্যাস এইটুকুই হচ্ছে আজকের মিক্সচারের ইনগ্রিডিয়েন্টসগুলো। চলো খেয়ে নিই। আর এই দেখো পিছনে ফুলটার কি অবস্থা, ফুলগুলো জাস্ট পাপড় হয়ে গেছে। এগুলো একটু ফ্রেশ আছে, কিন্তু এগুলো তো জাস্ট পাপড়, মানে সানড্রাই হলে যেরকম হয়, কতটা ডিহাইড্রেটেড ওয়েদার হয়ে গেছে আমাদের। আজ সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে দিনগুলো। রিনি অফিসের কাজ প্লাস বাড়ির কাজ দুটোই ম্যানেজ করছে। বাড়ির কাজ বলতে ওই কাপড় ধোয়া এগুলো সব করছে। আমারও একটু কাজ ছিল, প্লাস আজকে একটা আমাদের লাইফ অল্টারিং একটা ডিসিশন আমরা নিলাম। আমাদের জন্য লাইফ অল্টারিং এই ব্যাপারটা হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি অনেকদিন ধরে তোমাদেরকে বলছিলাম যে একটা কুক খুঁজছি, তো ফাইনালি একজনকে ফাইনালাইজ ঠিক না, একটা টেস্ট করার মতো করে ফাইনালাইজ করেছি। তো উনি আজকে আসলেন রান্না বান্না করার জন্য, ওনাকে একটু সব হাতের কাছে দিতে, ওখানের মধ্যে আবার একটা মানে দৌড়ির একটা সব সিচুয়েশন এরকম হয়ে গেল। আর কাপড় ধোয়া, এত কাপড় জমে গেছে। গত সপ্তাহে আমরা কোডাইকানাল থেকে আসার পরে একদম ডাইরেক্ট অফিসের কাজ পড়ে গেছিলো, অফিসের নেক্সট কটা দিন তো অফিসে কেটে গেল। তো সেই সব ট্রাভেলিংয়ের যত কাপড় চোপড় ছিল, বাড়ির কাপড় সব জমে এক টাল কাপড় হয়েছে। তো 2 ব্যাচে ধোয়া হচ্ছে। আর এদিকে ওয়েদারটাও আজকে হঠাৎ করে খুব সুন্দর হয়ে গেছে। মানে এটাই প্ল্যান ছিল যে রোদ থাকবে, ঝটপট 2 ব্যাচ কাপড় ধোয়া হয়ে যাবে, আবার কালকে বাকিটা ধোয়া হবে। কিন্তু এখন আবার ঠিক বুঝতে পারছি না, কারণ সকাল বেশ মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা ধরে কোনো রোদ নেই। এখন বাজে 12:30। আর আমি এখন আমার একটা ছোট কাজ আরও একটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কালকে যে শুটকি বানিয়েছিলাম অর্পিতাকে দিতে যাব। তো চলো ওইদিকে যাই। আজকে অন্যরকমই কাজ, বলেছিলাম তো রিল্যাক্স করব, কিন্তু সেটা আর হচ্ছে না। রিল্যাক্স করতে পারতে, তোমার এখন আবার কাবার্ড গুছানোটা না নিয়ে বসলেও হতো। বার করতে গিয়ে তখন আরো 4টে জিনিস বেরিয়ে আসছে, সমানে হচ্ছে আর পারছি না আর কি। দেখলাম আজকে করে আর সময় নেই, তো এখন কাজটা কি করছি বলো তো, কাপড়টা ক্লিন করছি ঠিকই, তার সাথে কিছু জামা কাপড় যেগুলো একটু আবার রিজেকশনের জন্য বার করছি। প্লাস যা গরম পড়েছে ব্যাঙ্গালোরে, বিশ্বাস করো কলকাতাতে যখন আমি ছিলাম সুতির কাপড় ছাড়া কিচ্ছু গায়ে দেওয়া যেত না, এইখানে এখন এরকম অবস্থা হয়ে গেছে। এরকমও হয়নি এত যে সুতির সাথে কিছু দেওয়া যেত না, গায়ে কিটকিট করছে। আর ব্যাঙ্গালোরে এমন ওয়েদার না, তোমরা সিল্ক, সিনথেটিক এ ধরনের জর্জেট খুব আরামসে পরা যেত, সেটা এখন পরা যাচ্ছে না, গা জ্বলছে। তো সুতির কাপড়গুলোকে সরাচ্ছি, আর বাকি যেগুলো পরতে পারবো না এখন ঠান্ডা টাইমের সময়, ওগুলো এখন একটু তুলে রাখছে, একটু জায়গা থাকবে কাপড়ে, এটাই কাজ। ঠিক আছে, আমার হেল্প চাই কি এখানে কিছু? না আমি যাই। অর্পিতাকে শুটকিটা দিয়ে এসে আমি কিচেনে ঢুকেছি। এখন কালকে যে চুরি করে আনা আমগুলো, একটা চুরি ঠিক বলা যায় না, পেরে এনেছিলাম। তো এই আমগুলো দিয়ে একটা আম দিয়ে চাটনি বানাবো। আর চাটনি বানাবো না টক বানাবো রে রিনি? টক, আচ্ছা। তো রিনি ওখানে পুজো দিচ্ছে, তো টক বানাতে একদম পাতলা পাতলা করে। তো লেটস গেট গোয়িং অন দিস।
এটা যে আমের কোন ভেরিয়েন্ট সেটা তো বলতে পারবো না, কিন্তু আমটার থেকে দারুণ গন্ধ বেরিয়েছে। 5 ফোড়ন দিলাম, আর সাথে একটু শুকনো লঙ্কা, একটু সাতলিনি, বাবা। আর এর মধ্যে এদিকে পিছনে ওয়াশিং মেশিনেরও আওয়াজ শুরু হয়ে গেছে, টিট 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 টিট। এর মধ্যে আমগুলো এবার আমটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু সাঁতলে নিচ্ছি। তারপরে এটার মধ্যে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। যতক্ষণ এটা সেদ্ধ হবে ততক্ষণ এদিকে জল গরম হচ্ছে, তারপরে একটু চিনি আর জল দেব। আমি খুব একটা টক পছন্দ করি না, আমের টকটা তো আরও জম টক হয়, তো এটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দেবো যেন টক আর চিনি মানে মিষ্টির ব্যালেন্সটা যেন ঠিকঠাক আসে। প্লাস ভাজা মশলা রয়েছে, কিন্তু ওই টক টক ব্যাপারটা আমার একদম পছন্দ না। আমি আমের চাটনিটা পছন্দ করি, যেটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো এটা আধ পাকা আম দিয়ে বেটার হয়। এটা একদমই কাঁচা আম। একদিন টক ডাল বানাবো, সেদিনই আমের ইয়েটা খাওয়া হবে। আজকে খাবো কিনা ঠিক বলতে পারছি না। এটা হচ্ছে আমার বানানো চাটনি, যেটা রিনি একটু টেস্ট করে বলছে যে একটু লঙ্কাটা বেশি হয়ে গেছে, মানে শুকনো লঙ্কা দিয়েছি ইয়ে করে ব্যাস হাত দিয়ে ভেঙে, কিন্তু এটা নাকি একটু ঝাল ঝাল হয়েছে। আর এটা হচ্ছে আমাদের আজকে যে কুক দিদি এসেছিল তার ট্রাই করা রেসিপি, বেসিক্যালি একটু মুগ ডাল মূলো দিয়ে, আর সাথে চাল কুমড়ো করেছে সর্ষে বাটা দিয়ে। রিনি বলে দিয়েছে, ভাই তো ডালটা খেয়ে বলছে খুব নাকি ভালো বানিয়েছে। এবার দেখি কি করা যেতে পারে এটার। কেমন খাচ্ছ কুকের বানানো খাবার দাবার? সত্যি খুব ভালো হয়েছে। উড়িয়ারা জেনারেলি ভালো রান্না করে, আর উড়িয়াদের সাথে আমাদের মিল আছে। হ্যাঁ, এটা বলো না যে উড়িয়ারা ভালো রান্না করে, কারণ বাঙালিদের মধ্যেও কিন্তু এরকম মানুষ আছে যারা ভালো রান্না করে না। আমি সেটা বলতে উড়িয়া কুকরা খুব ভালো রান্না করে, আমি এটা বলতে চাইছি। যারা উড়িয়া রান্না করেন তারা আর কি খুব ভালো করেন, সেই হিসেবে তো খুবই ভালো। যদি একদম টিপিক্যাল বাঙালি রান্নার কথাই আমি বলেছিলাম, আজকে একটু বলে দিয়েছি এটা এভাবে করো এভাবে করো, ওইভাবেই বানিয়েছে, আর ভীষণ টেস্টি হয়েছে। কিন্তু আমাদের তো একটু রিজার্ভেশনস আছে ছুটি ছাটা নিয়ে। হ্যাঁ, ওটা নিয়ে ভাবছি মানে কি করে ম্যানেজ করা যায়। কোনো কথা বলবো না, পেছন থেকে জাস্ট হাওয়ার সাউন্ডটা তোমাদেরকে শোনাবো। ব্যাঙ্গালোরে অনেক দিন বাদে সেই রকমের হাওয়া আসছে, আর ঝড়ের মতো মনে হচ্ছে উঠবে। ওই পাশটাতে একদম ঘোলাটে হয়ে গিয়েছে। জাস্ট ছাদে থেকে কাপড়গুলো তুলে আনলাম, আর সবাই বেশ ছোটাছুটি করছে। দেখো কি অবস্থা। আমার তুলসী গাছটাও কত নাচানাচি করছে। আর এবারে আমার অবস্থা দেখাই, হাওয়াতে কি কাণ্ড। তবে আজকে কিন্তু আমি চুলটা একটু বেশি ওড়াতে ইচ্ছা করছে, কারণ একটা চেঞ্জ করেছি চুলের মধ্যে, যদি তোমরা হালকা হালকা করে বুঝতে পারছো এই জায়গাগুলোতে। হেয়ার কালার করেছি। প্যারাডাইস বলে একটা ব্র্যান্ড আছে, যেটা ফেমাস আফটার শার্ক ট্যাঙ্কে ওরা এসেছিল। হার্বাল হেয়ার কালার, ক্রিমি হেয়ার কালার, এটা বলে ওরা খুব ফেমাস, আর খুব ভ্যারাইটি ওদের অপশানস আছে। তো সেখান থেকে এক্সপ্রেসো ব্রাউন বলে হেয়ার কালারটা আনি আজকে, ঝটপট করে ফেলেছি, আর কথা বলতে পারছি না, ঘরে চলে আসলাম। তো ওটা জাস্ট স্টার্ট করেছিলাম আজকে, কালারটা করেছি, জানি না কেমন হয়েছে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। আমার তো বেশ মজা লাগছে। আর রিমো এক ঘুম দিয়ে উঠলো, এই দেখো। ওর বেচারা শরীরটা ভালো নেই, কালকে রাতে এত দাপাদাপি করেছি আমরা বাইরে, আর এখন আমার একটু শরীরটা কেমন কেমন করছে। কিন্তু এই ওয়েদারটা দেখে আমি আর নিজেকে এই ফিলটা দিতে চাইছি না যে হ্যাঁ আমার শরীরটা ভালো নেই। খুব সুন্দর হাওয়া। সেই বৃষ্টি যার জন্য 2 সপ্তাহ ধরে অপেক্ষায়, যার জন্য মানে 2 সপ্তাহ ধরে আমাদের সাথে লুকাচুরি খেলে যাচ্ছে, সেই বৃষ্টি ফাইনালি আজ নেমেছে। এমনই বৃষ্টি পড়ছে যে বাইরে বেরোতে পারছি না। এখানে জানলার গ্লাসের মধ্যে জলের ফোঁটা দেখতে পাচ্ছ, এখান পর্যন্ত বৃষ্টির ছিটা আসছে। তাই রুমের ভেতর থেকেই দেখাচ্ছি, একটুখানি কমুক তারপরে বাইরে বেরোবো। নিচে অবস্থা দেখো, একদম জল এখান পর্যন্ত। কি সুন্দর হাওয়া চলছে, কিন্তু বেশিক্ষণ খুলে রাখতে পারবো না। বৃষ্টি পড়ে না কেন, আর এমন বৃষ্টি পড়েছে এখানের মধ্যে যখন তখন জল জমে রয়েছে, থই থই করছে এখানে। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে এখন সব কিছু, মানে বাইরে লোকজনও নেই, হাওয়াটাও একদম খুব ঠান্ডা একদম এখন। যাই হোক, এই ঠান্ডাটার মধ্যে আবার ভাই আইসক্রিম অর্ডার করেছে। তখন তো এত ঠান্ডা ছিল না যখন অর্ডার করেছে, বৃষ্টিটা থামার পর তারপরে আইসক্রিম ডেলিভার করে দিয়ে গেছে। আর প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, দেখো এখান পর্যন্ত একদম জলে ছিটা পড়ে মাটি। তখন তো তোমাদেরকে দেখাচ্ছিলামই যে জানলার মধ্যে ছিটা পড়ছিল। এনিওয়ে, তো আজকে আর সেই আমাদের মন্দিরে যাওয়া হলো না। এত বৃষ্টি পড়ছে, কিছুতেই আর মানে প্ল্যান করে উঠতে পারলাম না মন্দিরে যাবো করতে আর যাওয়া হলোই না। আর যাইনি যখন, রিনিও ঘুমিয়ে পড়েছে, আর এমন ঘুম দিয়েছে, ওরও শরীরটা ঠিক নেই। রিনি তোমাদের তখন বলছিল আমাদের দুজনেরই একটু শরীরটা মানে কি বলবো, একটু লো হয়ে গেছে। কালকে এত ঘোরাফেরা করে এসেছি, অ্যাকচুয়ালি এত রাত জাগা হয়েছে,
এখন অভ্যাস আস্তে আস্তে চলে যাচ্ছে, এটাই ইন্ডিকেশন যে আমাদের বয়স হচ্ছে। তো রাত জাগাও হয়েছে, প্লাস ডিনার করে গিয়েছিলাম, ওখানে গিয়েও আবার উল্টা একটু তো খাওয়া দাওয়া হয়েছে, তারপরে ঘুম এত কম হয়েছে, সব মিলিয়ে গ্যাস মতো হয়ে গেছে। সকাল থেকে আমার পেটে একটু ব্যথা করছিল, তারপরে হঠাৎ করে দেখি একটু জ্বর উঠে গেছে। এখন তাও ঘুমের থেকে ওঠার পর অনেকটা বেটার ফিল করছি। রিনি তো সকাল থেকে ঘোরাফেরা করেছে, এখন ও ডাউন, ও একদম বিছানায় শুয়ে পড়েছে, বলছে না আর পারছি না উঠতে, একটু ঘুমাবো, তো ও ঘুমাচ্ছে। যাই হোক, আইসক্রিমটা খাই। ভাই এনেছে সেই টেন্ডার কোকোনাট আইসক্রিম, ভাইকে দিলাম, আমি নিলাম। রিনিটটা বেড়ে ফ্রিজে আবার ঢুকিয়ে দিয়েছি, বলছে এখন না, পরে একটু ঘুমের থেকে উঠে খাবে। এনিওয়ে, ভালো, এই বৃষ্টিটা সত্যি খুব প্রয়োজন ছিল, প্রচণ্ডভাবে গরম পড়ে গেছিলো। এখন 1-2 দিন একটু শ্বাস নেওয়া যাবে আর কি। প্রসেসটা রিভার্সে চলছে, যদিও আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখন চা বানাচ্ছি। রিনি ঘুমের থেকে উঠেই বললো একটু চা খাবে, জল ফুটে এসছে। এটা দার্জিলিং টি, রিনি বাড়ির থেকে আনায়। আই থিঙ্ক লাস্ট মান্থে আমাদের একটা কুরিয়ার এসেছিলো, তখন মা পাঠিয়ে দিয়েছে। চলো, এটার মধ্যে চা পাতা দিয়ে দিলাম, এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কি দুপুরবেলা আমাকে দেখালে অসুস্থ করে বিছানায় শুয়ে আছি, এখন তোমার কি হয়েছে? তুমি অসুস্থ হয়ে গেছো? একটু কাজল লাগাও তো, এমনি বেমারি, আরো কাজল না লাগালে তোমাকে আরো বেমারি লাগছে। হ্যাঁ, তো ঘুমিয়ে পড়বে, ডিনারটা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তুমি চা খাবে বলেছ, তাই জন্য আমি বললাম উঠে বসুন। ঘুমের মধ্যে কি তোমাকে অটোমেটিক ফিডার দিয়ে দেবো মুখের মধ্যে? তাড়াতাড়ি খেয়ে নিও, তাড়াতাড়ি ডিনার করে তারপরে ঘুমিয়ে পড়ো। আমাদের দুজনকে দেখতে ভীষণ অসুস্থ মনে হচ্ছে, তাও ভাবছি যে তোমাদের সাথে একটু কথা বলি। রিনি তো মানে লাস্ট 1 ঘন্টা ধরে প্রচন্ড কি বলো, তুমি বলো, ভমিটিং হয়ে গেছে, মানে প্রচন্ড ভাবে গ্যাস হয়ে গেছে। ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু গিভ ডেসক্রিপশন যে কি হয়েছে। এনিওয়ে, বেসিক্যালি একটু খাওয়ার উল্টো হয়েছে, অনিয়ম হয়ে গেছে কালকে রাত্রে। আর মানে সারপ্রাইজিংলি আমাদের দুজনেরই প্রচন্ডভাবে এফেক্ট হয়েছে। তো মনে হচ্ছে যে আমরা দুজন যা খেয়েছি সেটার মধ্যে কিছু একটা তো গোলমাল ছিল, কিন্তু রান্নাবান্না তো বাড়িতেই করে, বাড়ির থেকেই খাওয়া দাওয়া করে গেছিলাম হয়তো। হ্যাঁ, আজকে সকালবেলা ওঠার পর থেকে প্রথমে রিনি আমাকে ঘুমে থেকে ওঠার পরে বলছে আমার না পেটটা একটু কেমন করছে, একটু পর থেকে আমারও সেম শুরু হয়ে গেছে। দুপুরবেলা আমার একটু জ্বর ছিল, তারপরে আমি তো ঘুম দিয়ে উঠলাম, একটু বেটার লাগছিল, তারপরে রিনির আবার সেই মানে জানি না কি আর বলবো। তবে আজকে আমাদের কিন্তু একটা ইনভিটেশনও ছিল, আমাদের একটা ইনভিটেশনও ছিল। এটা হলো ক্রেজি বাউন্স ইন ব্যাঙ্গালোর, অর্ঘ্য আর পূজার বাড়িতে ওদের ছোট মেয়ে, 7 বছরের মেয়ে শিকির জন্মদিনের ইনভিটেশন ছিল। একে আমরা আগেই বলেছিলাম যে হয়তো আসতে পারবো না, কারণ রিনির প্রচন্ড কাজের চাপও ছিল আজকে। আর তার সাথে সাথে এখন শরীর খারাপ, মনে হচ্ছে যে না যাওয়ার ডিসিশনটা ভালোই হয়েছে। তার উপরে এত প্রচন্ডভাবে বৃষ্টি হচ্ছে, মেসেজের গ্রুপ আছে আমাদের, ওই গ্রুপের মধ্যে দেখছি সবাই যাচ্ছে, সবাই বেরোচ্ছে, একটু মনে হচ্ছে যে হ্যাঁ মিস করলাম। বাট ঠিক আছে, যেটা হয় ভালোর জন্যই হয়। আশা করছি পরে আবার আবার কোথাও দেখা হবে। তুমি তো এখন তুমি কি ডিনার করবে? আমি আলু সেদ্ধ ভাত। হ্যাঁ, আলু সেদ্ধ ভাতই বসানো হয়েছে। আজকে ডিনারটা ভাই বানিয়ে ফেলছে, মানে বেসিক্যালি বানানোর ওরকম তো কিছু নেই, দুপুরে রান্নাবান্না রয়েছে। ভাই বাস আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে প্রেসার কুকারে। রিনি এখন জল মুড়ি খাচ্ছিল, তাই জিজ্ঞাসা করে নিলাম আগে তোমাকে, তুমি খাবে? না খেয়ে ঘুমালে আর একটু বেশি। চলো ঠিক আছে, আজকের ভিডিওটাকে না এখানেই এন্ড করছি। বিশেষ কিছু শেয়ার করার মতো ছিল না। শরীর খারাপ নিয়ে আর কি আর দেখাবো, মানে সত্যি এনার্জি নেই, শরীরগুলো ব্যথা করছে। আই থিঙ্ক লাস্ট 2 সপ্তাহ ধরে যে ধকলগুলো যাচ্ছে, অফিস প্লাস ঘুরতে যাওয়া আসা, আবার অফিস যাওয়া, ওয়েদার চেঞ্জ, সব কিছু মিলিয়ে একবারে এখন মানে উই জাস্ট টুক টু বেড নাও। একটু হয়তো কালকের মধ্যে হোপফুলি সুস্থ হয়ে যাব। তো যদি আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, হোপফুলি একটু ফ্রেশ কিছু নিয়ে। বাই বাই, গুড নাইট।